হ্যালো গাইস, আজ আমি বর্ডার মুভিটা নিয়ে কথা বলবো। বর্ডার 2 অ্যাকচুয়ালি সিনেমাটা দেখলাম এবং আমার কিন্তু সিনেমাটা বেশ ভালোই লাগলো এবং আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে, আপনাদেরও দেখা উচিত। এবং এই সিনেমার ডিরেক্টর হচ্ছে অনুরাগ সিং, যে এর আগে কেসরি সিনেমাটা বানিয়েছিল। আমার খুব ভালো লেগেছে। সেখানে হচ্ছে সানি দেওয়ালের পারফরমেন্স খুবই ভালো ছিল এবং সিনেমার মধ্যে একটা জিনিস আছে, মানে তার ক্যারেক্টারের মধ্যে একটা মানে আর একটা চেঞ্জের একটা ব্যাপার আছে এবং সেটাকে সব গিয়ে টুইস্ট হিসেবে আছে এবং সেই জিনিসটাও কিন্তু ভালো সিনেমার মধ্যে। এবং সানি দেওয়ালের পারফরমেন্স ওভারঅল খুবই ভালো, যে ইমোশনাল সিনেমা বা মানে মাসি অ্যাকশন সিন, ডায়লগ বা প্রতিটা সিনে খুবই ভালো ছিল। এবং এখানে যদি বলি যে বরুণ ধাওয়ানের পারফরমেন্সও মানে মোটামুটি আমার খারাপ লাগেনি, অনেকটাই বেশ ভালো, মানে ট্রোল করার মতো অ্যাক্টিং কিন্তু সে করেনি, বেশ ভালোই কাজ করেছে এখানে। দিলজিতের কাজও ভালো ছিল, সে কোথাও কমেডিও করে মাঝে মাঝে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কিন্তু সিনেমার মধ্যে বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এবং অনুরাগ সিং যে ডিরেক্টর, সে কিন্তু মানে অনেক বেশি মানে ক্যারেক্টারগুলোর মধ্যে অনেক থেকেছে, অনেকটা সময় দিয়েছে তাদেরকে বোঝার চেষ্টা করেছে। মানে এইসব জিনিসগুলো মানে অডিয়েন্সের সামনে এসেছে যখন মানে পরে গিয়ে যখন তাদের সাথে কিছু ঘটে বা কিছু হয়, স্যাক্রিফাইস হয় যখন ক্যারেক্টারগুলো, তখন যাতে আমরা তাদের জন্য মানে কী বলবো ফিল করি। তো সেই জিনিসটা কিন্তু হয় এবং সিনেমাটা কিন্তু ওভারঅলে বেশ অনেকটা মোমেন্টে গিয়ে কিন্তু ইমোশনাল করতে পারে। খুবই সুন্দর সুন্দর সিন আছে, ইমোশনাল সিন, ডায়লগ বাকি, যেটা সানি দেওয়ালের বললাম। এবং এখানে কিন্তু সবারই কাজই বেশ মোটামুটি খুব ভালো হয়েছে, ঠিক আছে। এবং তাদের ফ্যামিলির দিকগুলো, সোলজারদের ফ্যামিলির দিক, মানে সানি দেওয়াল এবং মোনা সিংয়ের যে ক্যারেক্টার, মানে হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টার, তাদের মধ্যে যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারগুলোর মধ্যে যে ওভারঅলে বা জিনিসগুলো হয়, হ্যাঁ, তাদের ক্যারেক্টার আর্ক, নোয়ান্সেস, এইসব জিনিসগুলো কিন্তু খুব ভালো ছিল। বরুণ ধাওয়ান তার স্ত্রীর সাথে সম্পর্ক, এইসব জিনিসগুলো কিন্তু খুব ভালো। এবং দিলজিৎ তার ফ্যামিলির দিকটা, তো এইসব জিনিসগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। কিছু ছোটো ছোটো মোমেন্টের মধ্যে দিয়ে কিন্তু সিনেমাটা কিন্তু আমাদেরকে ভালো লাগায়। কিন্তু এখানে আহান শেট্টির যে ট্র্যাকটা মানে নেভি অফিসারের যে ক্যারেক্টারটা ও করছে, এবং এখানে দিলজিৎ অ্যাকচুয়ালি এয়ারফোর্স এবং বরুণ আর্মির ক্যারেক্টার। এবং আমাদের আহান শেট্টির ক্যারেক্টারটার ট্র্যাকটা ওটা অতটা বেশি ডেভেলপমেন্ট নয়। এবং সেখানে যে সিজির কাজও কিন্তু ওভারঅলে সিনেমায় আমি বলবো না খুব একটা ভালো, এবং সেটা কোথাও গিয়ে ফিল হয়, ট্যাকি ফিল হয়, মানে রিয়েল ফিল হয় না একদমই। এবং ওই ক্যারেক্টারগুলো মানে সেকেন্ড হাফে গিয়ে যেখানে ঘটে জিনিসগুলো খুব একটা ভালোভাবে আর কি হয় না। সো এইসব জিনিসগুলো কিন্তু ফিল হয়, কিছু অবশ্যই ভুল আছে, কিন্তু ইমোশনটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। এখানে একটা ড্রয়িং দিয়ে একটা সিন আছে, মানে আহান শেট্টির ক্যারেক্টারটার সাথে তার মেয়ে একটা দেয় ওটা, তো এইসব জিনিসগুলো কিন্তু ওভারঅলে ওয়ার্ক করে। তো ইমোশনাল কিন্তু করতে পারে সিনেমাটা ওভারঅল জুড়ে, এবং তাদের যে ক্যারেক্টারগুলোর সাথে কোথাও অডিয়েন্স জুড়ে থাকে কোথাও কিছু ভুল থাকার সত্ত্বেও। এবং সানি দেওয়াল আমি বললাম যে বেস্ট ছিল, এবং কিছু ছোটো ছোটো মোমেন্টের মধ্যে দিয়ে কিন্তু গোটা সিনেমাটা খেলে এবং সেই সব জিনিসগুলো খুবই ভালো, ঠিক আছে। অ্যাকশনের মধ্যেও মানে আমি বলবো যে অনেক ক্ষেত্রে মানে অ্যাকশনটা হয়তো বিশাল হাই লেভেল দেখাতে পারছে না, কোথাও গিয়ে হচ্ছে না, ভিএফএক্স খুব একটা ভালো নয়, ঠিক আছে। এক্সপ্লোশনগুলো সেভাবে মানে রিয়েল ফিল হয় না কোথাও গিয়ে, বাট অ্যাকশনও কিন্তু যেখানে আসে বেশ মানে ভালোভাবে ওয়ার্ক করে। এবং তার মধ্যে ছোটো ছোটো কিছু মোমেন্ট কিন্তু ডিরেক্টর অনুরাগ সিং ক্রিয়েট করেছে, যেটা কেশারিতেও ছিল। তো এইসব জিনিসগুলো কিন্তু ওভারঅল সিনেমাটাই ভালো। তো আমি বলবো যে বর্ডার 2 আপনাদের দেখা উচিত, এবং আমি 5-এর মধ্যে সিনেমাটাকে 3 স্টার দেবো, অবশ্যই দেবো। এবং কিছু কিছু ভুলের জন্য কিন্তু সিনেমাটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না, ঠিক আছে। তো বাজেট আমার মনে হয় যে খুবই অল্পর মধ্যেই বানানো হয়েছে, বাট কালেকশন তো খুবই ভালো করছে। তো চাইবো যে বর্ডার 3 আসুক এবং ভালোভাবে আরও তৈরি করুক অনুরাগ সিং। তো সিনেমাটা অ্যাকচুয়ালি দেখুন, বর্ডার 2 খুবই ভালো সিনেমা হয়েছে। বাই।